হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়ার্ডপ্রেস সিরিজের পঞ্চম পর্ব এটি। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের সাথে পরিচিত হব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখার আগে পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। ফিরছি ইন্ট্রোর পর। আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে লোকাল সার্ভারের ভিতর ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের সাথে পরিচিত হব। তো প্রথমেই আমরা আমাদের জাম সার্ভারটি ওপেন করে নেব। এখান থেকে আমরা অ্যাপাচি ও মাইএসকিউএল এই দুটি সার্ভিস স্টার্ট করে নেব। আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটি সার্ভিস স্টার্ট হয়ে গেছে। তো এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য ব্রাউজার থেকে জাস্ট সিম্পলি লিখব localhost/new-site/wp-admin লিখে এন্টার প্রেস করব। তো দেখতে পাচ্ছি আমাদের লগ ইন অপশন চলে এসেছে। তো এখানে লিখব আমাদের ইউজার নেম দিব। ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিব, দিয়ে জাস্ট এন্টার প্রেস করব বা লগ ইন বাটনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমরা চলে এসেছি। এই হচ্ছে ড্যাশবোর্ডের বিভিন্ন অপশন। এটা হচ্ছে ড্যাশবোর্ডের হোম পেজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা নোটিফিকেশান আছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। এটা হচ্ছে সাইট হেলথ স্ট্যাটাস। এখানে আমরা ওয়েবসাইটের হেলথ স্ট্যাটাস কি আছে তা দেখতে পাবো। অ্যাট এ গ্ল্যান্স এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে কতগুলো পোস্ট আছে, কতগুলো কমেন্ট আছে এবং কতগুলো পেজ আছে সেগুলো এখানে দেখতে পাবো। সাথে আমাদের এখানে ওয়ার্ডপ্রেসে কোন ভার্সনটি ইনস্টল করা আছে সেটিও আমরা এখানে দেখতে পাবো। ঠিক কীভাবে আমাদের ওয়েবসাইটের ভিতর কোন থিমটি ইনস্টল করা আছে সেটিও আমরা এখানে দেখতে পাবো। বর্তমানে আমাদের ওয়েবসাইটে 2023 এই থিমটি ইনস্টল করা আছে। যে অ্যাক্টিভিটি এখানে হচ্ছে এখানে আমাদের কেউ যদি কোনো কমেন্ট করে সেই কমেন্টগুলো এখানে আমরা দেখতে পাবো। তো সেই কমেন্টটা আমরা এখান থেকে রিপ্লাই দিতে পারবো, এডিট করতে পারবো, আবার স্প্যামে ফেলে দিতে পারবো, ট্রাসে ফেলে দিতে পারবো, আবার এখান থেকে ভিউ করে দেখতেও পাবো। আবার সেটা আমরা এখান থেকে অ্যাপ্রুভ নাও করতে পারি, আবার অ্যাপ্রুভ করতেও পারবো। তো এখানে এই সবগুলো অপশন আমাদের এখানে শো করবে। যে কুইক ড্রাফট এখানে হচ্ছে আমরা আমাদের যদি কোনো নোট রাখার প্রয়োজন হয় সেটা আমরা এখানে লিখে রাখতে পারবো। হচ্ছে ওয়ার্ডপ্রেস ইভেন্ট অ্যান্ড নিউজ। এখানে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ইভেন্ট এবং নিউজ সম্বন্ধে দেখাবে। এই হচ্ছে হোম পেজের অপশন, বিভিন্ন অপশন। তো আমরা যদি চাই যে না আমাদের হোম পেজের ভিতরে এই অপশনগুলো আমরা রাখবো না, তাহলে জাস্ট স্ক্রিন অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা এই অপশনগুলো ডিলিট করে দিতে পারবো বা হাইড করে দিতে পারবো। সেটা কিভাবে? জাস্ট এই যে এখানে যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস এটা যদি আমরা না চাই জাস্ট এখান থেকে চেক মার্কটা উঠিয়ে দেব। দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েলকাম নোটিশটা চলে গেছে। ঠিক একইভাবে আমরা যদি ওয়ার্ডপ্রেস ইভেন্টের নিউজ এই অপশনটা না দেখতে চাই এখানে জাস্ট এই চেক মার্কটা উঠিয়ে দিব। দেখতে পাচ্ছি এই অপশনটা চলে গেছে। ঠিক একইভাবে যে কুইক ড্রাফট এটাও যদি আমরা না রাখতে চাই তাহলে জাস্ট এখান থেকে এটা উঠিয়ে দিব। ঠিক একইভাবে সাইট হেলথ স্ট্যাটাস এটা আমরা এখানে রাখবো না। তো এট এ গ্ল্যান্স এটাও রাখতে যাচ্ছি না, অ্যাক্টিভিটি এটাও রাখতে যাচ্ছি না। তাহলে জাস্ট সবগুলো টিক চিহ্ন উঠিয়ে দিয়ে দিলেই হবে। আবার যদি না আমরা চাই যে এই অপশনগুলো আবার ফিরে নিয়ে আসবো বা আমাদের এরকম দুটো অপশন আমরা রাখতে চাই তাহলে জাস্ট এখানে যাব। আবার সেম হচ্ছে জাস্ট আমরা যদি এট এ গ্লান্সে রাখতে চাই তাহলে এটা চেকমার্ক দিয়ে দেবো। তাহলে দেখেন এটা চলে আসছে। এইভাবে যদি অ্যাক্টিভিটি রাখতে চাই সেটাও চলে আসবে, যদি কুইক ড্রাফট এটাও রাখতে চাই তো এটাও চলে আসবে। এই হচ্ছে ড্যাশবোর্ডের হোম পেজ এর কাজ। এই হোম পেজে জাস্ট এই অপশনগুলোই থাকে। একইভাবে এখন আমরা দেখব যে আপডেট অপশনের ভিতরে কি কি থাকে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে ওয়ার্ডপ্রেস আপডেট একটি অপশন, প্লাগইন একটি অপশন এবং থিম একটি অপশন। এখানে আমরা তিনটি অপশন দেখতে পাবো। ওয়ার্ডপ্রেস আপডেট এটা কি? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোর ফাইল। আমরা এখানে যে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করেছি সেইটার ভার্সন মান সেটা এখানে দেখাবে। আপডেট হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের যদি কোর ফাইলটি কোনো আপডেট হয় সেটা এখানে আমাদের নোটিফিকেশান শো করবে যে আমাদের এই কারেন্ট ভার্সন এটা এবং আপডেট ফাইল ভার্সন ধরেন 6.3.2 চলে আসছে এবং সেটা আমরা এখানে ইনস্টল করবো কিনা সেটা একটা নোটিফিকেশান আসবে আপডেট করার জন্য। তো আমরা এখান থেকে এটা আপডেট করতে পারবো। ঠিক একইভাবে প্লাগইনস হচ্ছে বিভিন্ন ফিচার আমরা যে
ওয়েবসাইটের ভিতর কিছু ফিচার অ্যাড করি, বিভিন্ন ফিচার অ্যাড করি, সেই ফিচারগুলো আমরা প্লাগইনসের মাধ্যমে পেয়ে থাকি। তো এরকম বিভিন্ন প্লাগইনসের যদি কোনো আপডেট চলে আসে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। ঠিক এইভাবে থিমস, আমরা যে থিমসটি ব্যবহার করতেছি বা আমাদের এখানে যে ইনস্টল করা আছে সেই থিমসের যদি কোনো আপডেট আসে সেটার নোটিফিকেশনও এখানে আমরা দেখতে পাবো। ওয়েবসাইটের ভিতর যাই আপডেট হোক না কেন, থিম, প্লাগইন বা ওয়ার্ডপ্রেস কোর ফাইল, সেগুলোর নোটিফিকেশন আমরা এখানে দেখতে পাবো। তবে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যে কোনো কিছু আপডেট করি না কেন, যদি ওয়ার্ডপ্রেসের কোর ফাইল আপডেট করি বা কোনো প্লাগইন আপডেট করি বা কোনো থিমস আপডেট করি, সেটার আপডেট করার পূর্বে অবশ্যই আমাদের ওয়েবসাইটের একটি ফুল ব্যাকআপ নিয়ে রাখতে হবে। কারণ আপডেট করার পর যদি কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হই, আমরা যেন আমাদের ব্যাকআপকৃত ফাইলটি রিস্টোর করে আমাদের ওয়েবসাইটটি পুনরায় আগের মতো নিয়ে আসতে পারি। সেই জন্য অবশ্যই আপডেট করার আগে আমাদের ওয়েবসাইটে ফুল একটা ব্যাকআপ নিয়ে রাখতে হবে। পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখব কিভাবে একটি ওয়েবসাইটের ব্যাকআপ নিতে হয়, কিভাবে একটি ওয়েবসাইটে রিস্টোর করতে হয়, সেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। পরবর্তী ভিডিওতে আমরা পোস্ট সম্বন্ধে আলোচনা করব। তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরেকটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।